হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড থেকে আমি লাইভে চলে এসেছি। সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলেন। আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। সো সব কিছু ক্লিয়ার থাকলে আমি স্টার্ট করে দিব লাইভটা। আমার মনে হচ্ছে ঈদের ছুটির পরে আমি লাইভে আসছি। একদম পুজোর ছুটি ছিল না, তো ঈদের ছুটি ছিল, যদিও আমাদের স্টোর বন্ধ ছিল না আপু। স্টোর আমাদের ওপেন ছিল, অনলাইনও ওপেন ছিল, সব ওপেন ছিল, শুধু ওপেন ছিলাম না আমি। শুধু আমি লাইভ করি নাই। আমি ঈদ ছাড়া সাধারণত এত বড় ছুটি নেই না। ইভেন আমি দেশের বাইরে ঘুরতে গেলেও আপনাদের সাথে লাইভে কথা বলি, আমি প্রোডাক্ট দেখাই, যা করি কিচ্ছু তো করি, বাট এইবার একদম পুরাপুরি আপনাদের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সো অনেক দিন পরে, আজকে অলমোস্ট 5 থেকে 6 দিন পরে আমি লাইভে এসেছি। সবাই একটু জয়েন করে ফেলেন আপু, জানি 8:15 আমার টাইম না, তারপরও যে আপুরা আছেন একটু কষ্ট করে জয়েন করে ফেলেন বা শেয়ার করে দেন, যাতে পরবর্তীতে অন্য আপুরা দেখতে পারবে। ঠিক আছে, আমি ছন্দাজ মোডের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তলায়। সেখানে আমি আছি, আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেস এবং শাড়ি। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে। আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ। ঠিক আছে, সো দেখেন আমাকে, আমি কি চমৎকার একটা শাড়ি পরে আসছি আপু, কানি শাড়ি, যেটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে গিয়েছিলাম, তাই না? আমি যখন ঈদের ছুটি, পুজোর ছুটিতে যাব, তখন আমি আপনাদেরকে এই কানি শাড়িটা দিয়ে গিয়েছিলাম। 3টা কালার দিয়েছিলাম, তাই না? সো 3টা কালারের মধ্যে কিন্তু ব্ল্যাক স্টক আউট ছিল, বেজ স্টক আউট ছিল, ব্ল্যাকটা আমরা আবার রিস্টক করেছি। ঠিক আছে, সো এই জন্য আজকে আমি ব্ল্যাকটা পরে এসছি এবং নিয়ে এসছি আপনাদের জন্য। সো সবাই দেখবেন এবং অর্ডার প্লেস করে দিবেন। যারা যারা লাস্ট টাইম পান নাই তারাও এবার নিয়ে নেবেন। এবারও একটা ভালো স্টকেই আছে, সেই দিনও ভালো স্টক ছিল, বাট সোল্ড আউট হয়ে গেল তো সোল্ড আউটই, তাই না? সো এবার আপনারা যারা যারা পান নাই আপু, সবাই এই ব্ল্যাকটা নিয়ে নেবেন। ঠিক আছে, সো অনেক আপু জয়েন করেছেন, বাট আমার সাথে কথা বলছে খুব 2-1 জন। শুরুতেই আফরোজা আন্টি, হ্যালো, কেমন আছেন আন্টি বলেন। ছেলে মেয়ে পাইলে আমার আমার কথা মনে থাকে না, না আমি পাতানো মেয়ে। হ্যাঁ আন্টি। তাসনিম আক্তার আপু, হ্যালো আপু, সুন্দর লাগছে, স্লিম লাগছে। ব্ল্যাক পরলে কিন্তু একটু চাপা লাগে, হ্যাঁ এটা ঠিক। স্লিম লাগার কোনো কারণ নেই, বিয়ে শাদিতে ছিলাম, সো স্লিমের প্রশ্নই ওঠে না। বাট হচ্ছে ব্ল্যাক পরলে কিন্তু এমনিতেই স্লিম লাগে। সো আপু যারা যারা ব্ল্যাক নিয়ে কনফিউজ ছিলেন বা যাই ছিলেন, ব্ল্যাক শাড়িটা এখন নিয়ে নেবেন আপু। কানি শাড়ি খুবই সুপার ডুপার ছিল। আপনারা জানেন কি না, আমি যেদিন লাস্ট কানি শাড়ির লাইভটা করলাম, হ্যাঁ লাইভটা করে কিন্তু আমি ওই শাড়িটা পরেই কিন্তু আমি রওনা দিয়েছি। এই যে ট্রাভেল করেছি, গাড়িতে ট্রাভেল করলে কি হয়, গাড়ি থেকে নামি, একবার পিছনে, আমার ছেলে যেহেতু পিছনে বসেছে, একবার পিছনে যাই, একবার সামনে আসি, অনেক বারবার নামা ওঠা, ওকে খাওয়ানো বা বের হওয়া, অনেক কিছুই করেছি। ইভেন আমি ওই অবস্থাতেই অলমোস্ট হলুদে চলে গেছি। তো মানে কোনো ইস্যু হয় নাই। আমার শাড়ি কিন্তু খুব সুন্দর ছিল, খুব ম্যানেজেবল ছিল আমার জন্য। আমার জন্য একটা কানি শাড়ি রাখবো, অবশ্যই আন্টি রাখবো, আপনি একটু অর্ডার করে দিয়েন হ্যাঁ ইনবক্সে। সো এই হচ্ছে কথাটা। কানি শাড়িটা পরে আমি খুবই আরাম পেয়েছি আপু। সো আমি বলেছি, আমি জানি আমি ওই দিন দিয়ে গেছি কাপড়, কিন্তু আমি আমার কালারটা পাবো না। সো যখন আমার আবার ব্ল্যাক আসবে আমি নিব, আমি সেই দিনই লাইভে বলেছিলাম। সো আজকে আমি নিয়ে নিয়েছি, দেখেন এখনো ব্লাউজ বানানো হয়নি, আমি আজকে নিয়ে আজকেই পরে ফেলছি অন্য একটা সলিড কালার ব্লাউজ দিয়ে, কিন্তু এটার সাথে আপনারা খুব সুন্দর ব্লাউজ পাবেন। ঠিক আছে, সো কে কেমন ছিলেন, পুজোর ছুটিতে কোথায় গেলেন, কি করলেন বলেন। আর ভুলে গেলে চলবে না, হ্যাঁ সামনে কিন্তু শপের অ্যানিভার্সারি, তো কি চাচ্ছেন, শপ অ্যানিভার্সারিতে কিছু একটা চাওয়া আপনাদের থাকতেই পারে। সো আমি সেইভাবে পূরণ করার চেষ্টা করব, আপনারা আমাকে বলেন। ঠিক আছে, মাহপরা খান আপু, আসসালামু আলাইকুম আপু, লন্ডন থেকে দেখছি, সুন্দর লাগছে আপনাকে। আল্লাহ কি বলেন আপু, আমি তো সুন্দর লাগাতেই চেয়েছিলাম, বাট আমার মেয়েরা বলছে ভালো লাগছে না আমাকে দেখতে। যাই হোক, ভালো লাগুক আর না লাগুক, ব্ল্যাক তো পরেছি, এটাই বড়। আমি তোমাকে ভুলি নাই, কিন্তু টাইম নিয়ে হয়ে ওঠে না আন্টি। আমি খুব ভালো করে বুঝি, কিন্তু আপনাকে একটু টিজ না করলে তো আমার ভালো লাগে না। ঠিক আছে, তো আমি স্টার্ট করে ফেলি। হ্যাঁ গল্প টল্প হইলো, এখন আমি স্টার্ট করে ফেলি। আমি যে কানি শাড়িটা পরেছি আজকে আমি এটাই দেখাবো। সো খুবই সুন্দর, এটা আবার রিস্টক হয়েছে। তো যারই আপু এই শাড়িটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন। হ্যাঁ আমি খুলছি কানি শাড়িটা, কতটা ম্যানেজেবল এটা আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন।
ওকে, সো প্রথমে ব্লাউজ পিস বের হইলো নাকি? আচ্ছা, এই হচ্ছে আঁচলের প্যাটার্ন। দেখেন আমি যেটা পরে আসছি একদম টার্কিশ যে জিনিসগুলো থাকে না, টার্কিশ কার্পেট টার্পেট ওগুলোর ডিজাইনের মতো। হ্যাঁ, সো একদম কাশ্মীরি কানি হচ্ছে এটা। দেখেন ডিজাইনটা, এটা সিল্ক শাড়ি কিন্তু, হ্যাঁ সিল্কের মধ্যে আছে, খুবই সুন্দর হবে, ম্যাটেরিয়ালটা খুব সুন্দর। আর কালারটা ক্যামেরায় কি বোঝা যাচ্ছে জানি না আপু, কিন্তু কালারটা কিন্তু একদম চকচকা কালো, মানে একদম কুচকুচে কালো। হ্যাঁ, কর্নারের প্যাটার্নটা দেখেন, এই কর্নারের প্যাটার্নটাও খুব সুন্দর এবং পাটটা খুবই সুন্দর। শামীমা বেগম আপু খুব সুন্দর লাগছে, আচ্ছা থ্যাংক ইউ, আপনারা বললেই হলো, আর কারো বলতে হবে না। ঠিক আছে, দেখেন এখানে ফিরোজা একটা পাড় আছে, আমি আবার ম্যাচিং করে এটার সাথে মানে কন্ট্রাস্ট করে ফিরোজা কানের দুল পরেছি। এখানে দেখেন পিঙ্ক আছে, এখানে ইয়েলো আছে, সো খুবই সুন্দর করে আছে। উল্টা সাইডটাও আমি দেখাই, এই হচ্ছে উল্টা সাইডটা, এখানে জরির কাজ আছে কিন্তু কোনো কিছুই গায়ে লাগবে না। ঠিক আছে, কোনো কিছুই গায়ে খারাপ লাগবে না। সো এই হয়ে যাচ্ছে আমার শাড়িটা। আঁচল, সবচেয়ে মজার ব্যাপার কি, শাড়ি আপনি কিনলেন, শাড়ি আপনার জন্য রেডি, জাস্ট ব্লাউজ পিস মেক করতে হবে। দেখেন ট্যাসেল করা আছে খুব সুন্দর করে, এবং চারধার দিয়ে ব্ল্যাকের মধ্যে করে পাইপিং করা আছে চিকন একটা। আপনারা ফলস করতে পারেন, বাট হচ্ছে পিকো ট্যাসেলের কোনো ঝামেলা নাই। ঠিক আছে, পিকো ট্যাসেলের আপনারা কোনো ঝামেলা থাকছে না আপনাদের। সো এই হচ্ছে আমার শাড়িটা। পাটটা দেখেন কি সুন্দর করে পরে আছে। উপরের পাটটা দেখেন আপু, উপরের পাটটা একটু চিকন আসছে, নিচের পাটটা যথেষ্টই চওড়া আসছে। আমি অবশ্য চওড়া পাট সবসময় পছন্দ করি, সেটা উপরে হোক নিচে হোক সব দিক দিয়ে। সো এই হচ্ছে আমার শাড়িটা, সিল্ক ম্যাটেরিয়ালের উপর আছে। এই হচ্ছে পুরো শাড়ি, হ্যাঁ একদম পুরো শাড়ি। গোজার দিকটাতে আবার একটা মজার ব্যাপার কি, একটু পাতলা পাতলা করে ডিজাইন দেওয়া আছে, যাতে কুচির কাজটা ফুলে না থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, কুচির কাজটা ফুলে কিন্তু অনেক মোটা দেখা যায়। আমরা যারা মোটা নিয়ে চিন্তা করি। হ্যাঁ, ব্লাউজ পিসটা এত সুন্দর আসছে, এই যে দেখেন পুরো সলিড কালারের মধ্যে ছিটা ছিটা করে ফুটা আছে, বুটা আছে আর কি। হ্যাঁ, আর পাটটা হচ্ছে এরকম। সো আপনারা যখন ব্লাউজটা পরবেন এটা নিচে থাকবে। হ্যাঁ, আপনারা এরকমও করতে পারেন আপু, যারা ফুল হাতা ব্লাউজ চাচ্ছেন তারা ব্লাউজ পিসটা দিয়ে শুধু স্লিভটা মেক করে পুরো সলিড বডি করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ব্লাউজ পিস। দেখেন একদম কাতানের মতো ব্লাউজ পিসটা আছে, খুবই সুন্দর সিল্কের মধ্যে। ঠিক আছে, খুবই মানে খুবই সুন্দর সিল্কের মধ্যে। সো ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। কিন্তু প্রাইস কত দিবেন বলেন, এই কানি শাড়িটার প্রাইস কত দিবেন বলেন তো? এই যে আঁচলের প্যাটার্ন, কানি শাড়িটার প্রাইস হয়ে যাবে আপু মাত্র 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 ৯,৫০০ টাকা। সো ভালো লাগলেই আপনারা জলদি জলদি করে বুক করে ফেলবেন। ঠিক আছে, ভালো লাগলেই আপু ব্ল্যাক কালার শাড়িটা নিয়ে নেবেন। আর একটা কালার মনে হয় আছে, পিঙ্কটা কিছু আছে, আমি একটু দেখাতে পারি আপনারা চাইলে, বাট পিঙ্ক খুব বেশি নাই, নিয়ে আসুন। পিঙ্ক খুব বেশি নাই, ব্ল্যাকটাই রিস্টক হয়েছে। সো ব্ল্যাকটা আপনারা প্রচুর পরিমাণে পাবেন, আর পিঙ্কটা কিছু আছে, পিঙ্কটা আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, সো কাউকে আমি খুব কম আপুকেই পাচ্ছি মনে হয়, আমি এমন অড টাইমে চলে আসছি, সো কি নাই আজকে। ওকে, সো এইটা হচ্ছে আমার শাড়িটা, সিল্কের শাড়ি, খুবই আরাম খুবই আরাম খুবই আরাম। আর আপু যে কোনো প্রোগ্রামে যাবেন আপনাকে অনেক অনেক ভাল লাগবে। হ্যাঁ, সো পিঙ্ক কালারটা আমার আজকে লাইভের প্রোডাক্ট না আপু, আমার দুইটা অর্ডার ছিল, এখনো পাই নাই। শারমিন সুলতান আপু কি অর্ডার ছিল বলেন তো? শাড়ি অর্ডার ছিল, আমি এখনই দেখে দিতে পারবো। হ্যাঁ, আপনি একটু আমাকে জানান অর্ডারটা কি ছিল আপনার। ওকে, সো এইটা হচ্ছে পিঙ্ক কালারেরটা। হ্যাঁ, পিঙ্ক কালারেরটা আমি একটু খালি আপনাদের দেখা দিচ্ছি আপু। পিঙ্ক কালারেরটা আজকে আমার লাইভের প্রোডাক্ট না, বাট তাও দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা পরেছি আপু, সো একই সাথে দেখিয়ে দিলাম। হ্যাঁ, সো এটারও কিন্তু আপু ব্লাউজ পিসটা সেম আগেরটার মতোই পাচ্ছেন। হ্যাঁ, শারমিন সুলতান আপু একটু বলেন কি অর্ডার ছিল। সো এইটা হচ্ছে পিঙ্ক কালারটা। হ্যাঁ, পিঙ্ক কালারটা আমি সেদিন পরেছিলাম। এটা হচ্ছে ফিরোজা রঙের পাড়, দেখেন খুব সুন্দর করে আছে। আর গুজার কাজটাতে না আপু এরকম করে ডিজাইন আছে পাতলা পাতলা করে। শেয়ার ডান লিমা মির্জা আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে আমার আঁচলটা, সেম আপু সেম কালারে আসছে। এইটা হচ্ছে ট্যাসেলটা দেখেন কি সুন্দর করে আছে। এই হচ্ছে আমার শাড়ি। ওকে, এই হয়ে যাচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আঁচল। ভালো লাগলেই আপনাদের জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, দুইটারই প্রাইস ৯,৫০০ টাকা হবে আপু। সো কানি শাড়ি এরকম প্রাইসেই থাকে। জি আপু, কানি সিল্ক শাড়ি লাস্ট লাইভের শারমিন সুলতান আপু আবার একটু নক করে দেন না। ডেলিভার্ড আপু পেয়ে গেছে নাকি? আপনি কি দেশের বাইরে থাকেন? আপনি একটু যোগাযোগ করে দেখেন তো।
শামিন সুলতান আপু, কারণ শাড়ি নাকি ডেলিভার্ড দেখাচ্ছে। হ্যাঁ, সো যার কাছে অর্ডার করেছেন নিশ্চয়ই পেয়ে গেছে আপু। ওকে, ইটস পিঙ্ক অর ম্যাজেন্টা আপু, পিঙ্ক, এটা হট পিঙ্ক। হ্যাঁ, এটা হট পিঙ্ক, কোনোভাবেই ম্যাজেন্টা না, ঠিক আছে। এবং আমাদের ক্যামেরায় কিন্তু মানে একদম এক্সাক্ট কালারটাই দেখা যাচ্ছে এটার, ঠিক আছে। সো হট পিঙ্কটাও আছে, হট পিঙ্কটা খুব বেশি নাই, ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা যেহেতু রিস্টক হয়েছে। সো আপু আপনাদের যারই যেটা ভাল লাগবে জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে। অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ বুক করে ফেলবেন। যে কোনো প্রোগ্রামে যত দামি শাড়ি পরেন না কেন, হ্যাঁ এই শাড়িটা একদম অন্যরকম লাগে। মানে অনেক দামি শাড়ি, আমিও তো অনেক দামি শাড়ি পরি বা কিছু, বাট এই রেঞ্জের শাড়ি পরে গেলে নিজেকে অনেক প্রেজেন্টেবল লাগে, ম্যানেজও করা যায়, সব দিক দিয়ে পারফেক্ট। সো আমি বলবো আপু যারই ভাল লাগছে এই শাড়িগুলো বুক করে ফেলেন, একেবারে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। সিল্ক ম্যাটেরিয়ালের উপর আছে, ম্যাটেরিয়ালটা অনেক আরাম, এই গরমে পরেছি, দৌড়াদৌড়ি করেছি, যা করেছি একদমই আনকমফোর্টেবল লাগে নাই। হ্যাঁ, আর আপনাদের কি অবস্থা বলেন, কি প্রোডাক্ট দেখতে চাচ্ছেন সেগুলো জানাবেন, যেহেতু আমি অনেক অনেক দিন পর লাইভে আসলাম। হ্যাঁ, কি প্রোডাক্ট দেখতে চাচ্ছেন জানাবেন। সামনে যেহেতু শপের অ্যানিভার্সারি, তখন কি চাচ্ছেন, মানে অফার কি চাচ্ছেন, কি দিব না দিব, এগুলো সব সম্পর্কে জানাবেন আপু, ইনবক্সে বলে দিবেন। হ্যাঁ, আপুর কাছে এটা চাই এটা চাই, যত আবদার। হ্যাঁ, না চাইলে কিন্তু কেউ কিছু দেয় না, আপনারা অনেক চাইলে আমি হয়তো একটু দিতে পারবো আর কি, তাই না। সো চাইতে হবে যে হ্যাঁ এই প্রোডাক্টের উপরে অফার দিয়েন আপু, এই প্রোডাক্টের উপরে অফার দিয়েন। সো সেগুলো তো অ্যাটলিস্ট আমাদের বার্থডের দিন থাকবেই, ঠিক আছে। সো আমার একদম শপের বার্থডের দিন মনে হয় আপু একেবারে আমার নিজেরই বার্থডে, একদম এরকম মনে হয়। হ্যাঁ, মনে হয় যে আমার নিজের বার্থডে। সো আমার নিজের বার্থডেতে আমি যেমন মজা করি, যেমন এনজয় করি, বা ওই দিনটা আমার কাছে যেমন লাগতে থাকে, শপের বার্থডেতে এক্স্যাক্টলি আমার আমার মনে হয় আমার নিজের বার্থডে। সো আমার বার্থডেতে অবশ্যই নিশ্চয়ই অফার চলবে আপনাদের জন্য। আর কি কি চাচ্ছেন অবশ্যই বলবেন। আর এই শাড়িটা তো আমি দেখিয়ে দিলাম, দেখেন কুচিগুলো দেখেন আপু, মানে আমি কিন্তু শাড়ি পরতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় এই শাড়িটা আমি ইজিলি নিজে পরতে পারবো। আর আমার মনে হয় আমি সেই দিন যেই সময় পর্যন্ত শাড়ি ক্যারি করেছিলাম, আমি দুপুরের দিকে পরেছি, 12টার দিকে পরেছি, এবং এই পরা নিয়ে আমি রাত পর্যন্ত ছিলাম। আমি কখনো এতক্ষণ শাড়ি পরে থাকি না, এবং আমার শাড়ি কিচ্ছু হয় নাই, একদম ম্যানেজেবল ছিল। সো আমার কাছে খুবই ভালো লাগছে কানি শাড়িটা। আমি তো কানি শাড়িতে খুব একটা অভ্যস্ত ছিলাম না আপনাদের জন্য আনার আগে। সো এবার আমি ভেবেছি কানি শাড়ি আমি অনেক নিব। হ্যাঁ, কারণ কোনো একটা ওকেশন হলেই চট করে কানি শাড়িটা পরে আমি বের হতে পারবো। হ্যাঁ, এবং খুবই মানে গর্জিয়াসও লাগছে আমাকে দেখতে বা সব কিছু। সো আপনারা যে কোনোভাবে এটা ক্যারি করতে পারবেন। পিঙ্কটা নিব, আন্টি একটু ইনবক্স করে দেন। হ্যাঁ, পিঙ্ক নেন, ব্ল্যাকই নেন, যেটাই নেন একটু ইনবক্স করে দিবেন। এই দেখেন, সো এটা একদমই যে কোনো বিয়ে বাড়িতে পরবেন ভালো লাগবে, বিয়ে বাড়িতেও ভালো লাগবে, সুন্দর করে ট্যাসেলও করা আছে। শামিমা বেগম আপু, আমাদের সব হচ্ছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তলায়। সো বেসিকলি আমাদের শপটা হচ্ছে উত্তরাতে 3 নম্বর সেক্টরে। অবশ্যই আপনারা সবাই ওয়েলকাম, আসলে দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেস, এবং শাড়িগুলোও কিন্তু অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। শাড়ি অ্যাভেলেবেল আছে স্টোরে, সো এসে দেখে নিতে পারবেন। প্রচুর পরিমাণে মণিপুরি শাড়ি আছে, প্রচুর পরিমাণে আজরাক শাড়ি আছে, অনেক অনেক শাড়ি আছে, ঠিক আছে। সো এসে দেখে নিয়ে যাবেন। আর কি, আর কোনো কথা নাই। হ্যাঁ, কালকে থেকে কিন্তু একদম তোড়ে জোরে চলবে, লাইভ চলবে। আমি তো গত 5 দিন লাইভ না করে আমার মনে হচ্ছে আমি এখন লাইভ করতে পারছি না। লাইভে কি কথা বলি, লাইভে কি বলি, কি করি, আমি কিছু মনে করতে পারতেছি না। হ্যাঁ, আমি তোতলাচ্ছি এরকম মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। সো কালকে থেকে ইনশাল্লাহ তোতলাবো না, আবার আমি আমার ফর্মে চলে আসবো। আর লাইভ না করলে মনে হয় কি আমি আমার লাইফের যে ট্র্যাক সেটাতে নাই, আমি একটু ওলট পালট হয়ে গেছি, একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, এরকম মনে হয়। সো ইনশাল্লাহ কালকে থেকে লাইভ হবে, আমার লাইফটাও আবার খুব ইজি স্মুথ থাকবে। সো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। আমি চলে যাই আপু লাইভ থেকে। আজকে আসলে কিছুই আর দেখানোর নাই, কিছুই আর বলার নাই, কারণ এত সুন্দর শাড়িটা রিস্টক হয়েছে দেখে আমি চট করে চলে আসছি লাইভে। নইলে আজকে আমার প্রিপারেশন ছিল না আসার, কারণ অনেক ঘুরে টুরে আসার পরও দেখা যায় কি একটু কেমন কেমন লাগে, একটু টায়ার্ড লাগে, একটু
একটু অন্যরকম তো লাগে, হ্যাঁ, বা এতদিন খুব মজা করে হঠাৎ করে মনে হয় আল্লাহ আমি নিঃসঙ্গ হয়ে গেছি। হ্যাঁ, সবাই বলে ঘুরে আসার পরে খুব ভালো লাগে, হ্যাঁ, ঘুরে আসার পরে ক্লান্তি কেটে যায়, এটা কেটে যায়, কিন্তু আমার মনে হয় ঘুরে আসার পরে ডিপ্রেশনে পড়ি আমি আরো বেশি। কি মজাতে ছিলাম, হঠাৎ করে কোন জায়গায় আমাকে ফেলে দিল, এরকম একটা অবস্থা। কাজ করতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে, এরকম। তো যাই হোক, ইনশাল্লাহ কাজের মধ্যেই আবার কালকে থেকে আনন্দ আমরা খুঁজে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কাল আবার দেখা হবে। আমি উত্তরায় থাকি, একদিন আসবো। আপু আপনি এখনো আসেন নাই কেন বলেন? আমার উত্তরাবাসী আপুরা কিন্তু অনেক আপু আসে নাই, যারা দূর দূর থেকে আসে, কিন্তু আপনারা আসেন নাই। সো ইনশাল্লাহ অবশ্যই আসবেন। আমি চলে যাচ্ছি লাইভ থেকে, কাল আবার দেখা হবে অন্য কোনো, কালকে ড্রেসের লাইভ হবে, শাড়ির লাইভও হবে, সবই হবে, কারণ যেহেতু আপনারা পুজোতে অনেক ভালো রেসপন্স করেছেন শাড়ি নিয়ে। ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? সো চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।